الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
अल्हम्दुलिल्लाह काबिल एहतराम मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, अल्लाह ताआलार फजल और करम যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার রাত্রে ইশার নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন। আর আল্লাহর খুশিটাই আমাদের জিন্দেগির মাকসাদ, আমাদের জিন্দেগির উদ্দেশ্য। আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য প্রত্যেকটা কাজে চিন্তা করা যে আমার এই কাজের দ্বারা আমার মাওলা খুশি হচ্ছে না নারাজ হচ্ছে। যদি আমার এই কাজের দ্বারা দিল সাক্ষী দেয় যে আমার মাওলা খুশি হবেন, তাহলে এই কাজটা করা। আর যদি দিলের থেকে এই কথাটা আসে যে না, এই কাজটা করলে আল্লাহ রাজি হবেন না, শয়তান রাজি হবে, তাহলে এই কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরের কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকর আদায় করো আমি অবশ্যই অবশ্যই আমার নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নাশুকরিয়া করো, নাফরমানি করো, কুফরি করো, অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার আযাব বহুত কঠিন। এজন্য আমরা শুকরিয়া আদায় করব না নাশুকরি করব? এজন্য কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাজ এখানে হা, হা না, আলহামদুলিল্লাহ না, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভালো আছি না? ভালো রাখছেন যিনি তার প্রশংসা, ভালো রাখছেন যিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন, কোথায় ওই সমস্ত আমার বান্দারা যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি খাবারের একটা লোকমা মুখে নেয় আর বলে আলহামদুলিল্লাহ, এক ঢোক পানি পান করে আর বলে আলহামদুলিল্লাহ। এজন্য সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ। গুনার হালতে আলহামদুলিল্লাহ বলা যাবে না। গুনার হালতে আছি, নাফরমানির হালতে আছি, নামাজ পড়ি না, তারপরে সুদ ঘুষের সাথে সম্পর্ক, তারপরে আল্লাহ নাফরমানি ছুটতেছে, তো ওই হালতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা যাবে না। যদি জিজ্ঞাসা করে ভাই আপনার দিনের হালত কি, তাহলে আপনি বলেন না যে আলহামদুলিল্লাহ সপ্তাহে একদিন নামাজে যাই, ঈদের নামাজটা পড়ি। হ্যাঁ, এটা না। দিনের হালত দেখতে হয় উপরের দিকে, আমার চেয়ে আরো কে বেশি করতেছে তাকে দেখে আগাইতে হবে। আর দুনিয়ার লাইনে দেখতে হয় নিচের দিকে, আমার চেয়ে কে আরো নিচে আছে, তার হালাত দেখলে নিজের মধ্যে শুকরিয়া আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ শুকর আদায় করার তৌফিক দান করেন। আমাদের কোরআনে কারীমের সূরাতুন নাজিআত এর তাফসীর বা তরজমা বা আলোচনা চলছে। সূরাতুন নাজিআতের শুরুতে কয়জন ফেরেশতার কসম খাওয়া হয়েছে কে বলতে পারবে? পাঁচজন ফেরেশতার কসম খাওয়া হয়েছে। এক নম্বর ওই ফেরেশতার কসম যে ফেরেশতা কাফেরদের জান কবজ করে, আগে তাদের কসম খাওয়া হয়েছে। কারণ অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ মুসলমান না কাফের। সারা বিশ্বের মধ্যে এখন 500 কোটি মানুষ, 800 বলেন 700 বলেন যাই বলেন,
এর মধ্যে মাত্র 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান, আর সমস্ত মানুষ হচ্ছে কাফের। কাফের বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, এজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কাফের আছে তাদেরকেও মুসলমান বানায় দেন, তাদেরকেও মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ইহুদির জানাজা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, পেরেশান হয়ে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির জানাজা। বললেন ইহুদি হোক, সে তো আমার উম্মত, সে তো কি আমার উম্মত। দুই ধরনের, একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত হচ্ছে তারা যারা দাওয়াতের মুখাপেক্ষী, যাদের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, গেলে তারা মুসলমান হবে, তারা হলো কাফের মুশরিক। আর উম্মতে ইজাবা হচ্ছে তারা যারা দাওয়াতকে গ্রহণ করছে, অর্থাৎ মুসলমান, অর্থাৎ কি। এই জন্য দিলের মধ্যে উম্মতের অর্থাৎ বিশ্ব মানবতার মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির দরদ, মহব্বত, মায়া, ফিকির থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এটা দ্বীনি সুন্নত। একটা হলো শারীরিক সুন্নত, রাসূল কি পড়ছেন, মাথায় পাগড়ি পড়ছেন, পাগড়ির নিচে টুপি পড়ছেন, পাগড়ির উপরে রুমাল পড়ছেন, লম্বা জামা পড়ছেন, দাড়ি রাখছেন, মেসওয়াক করছেন, এগুলো হলো শারীরিক সুন্নত। দ্বীনি সুন্নত কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান, সদা সর্বদা ব্যথিত থাকতেন, সদা সর্বদা ব্যথিত। হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে। দাইমাল ফিকরি, সব সময় ফিকির করতেন কিভাবে উম্মতকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে বাঁচানো যায়। এক যুবক রাসূলের খেদমতে আসতেন, ইহুদি, কিছুদিন যাবত আসেন না। রাসূল বললেন ওই যুবকটা কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটা অসুস্থ, বলে তোমাকে নিয়ে চলো। গেলেন, যা দেখলেন ওই যুবকটা মৃত্যুর শয্যায় শায়িত। কি বলেন? আমরা যদি কোনো ব্যক্তিকে মৃত্যুর শয্যায় শায়িত দেখি, তাহলে আমরা কি বলি? চুপ চুপ চুপ, কথা বলেন না, আইসিইউতে আছে, আইসিইউতে কথা বলা নিষেধ। কি বলেন? মেডিকেলে গেছেন, কথা বলবেন না, চুপ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ যুবক তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কামিয়াব হয়ে যাবে। ওই যুবক একবার রাসূলের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়। বাবা বললেন তুই আবুল কাসেম, আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা মানো। ইহুদি, বাবা ইহুদি, কিন্তু জানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে চলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসা, সওয়ারির পিছনে বসা, যানবাহনে বসা। আমরা যখন বাসে সফর করি, ট্রেনে সফর করি, পাশে যখন কেউ বসে চুপ একদম, তার সাথে কোনো কথা নেই। কথা বললে কি জানি খাওয়া যায়, কি জানি শোনা যায়, ভয় ঢুকাই দিছে কাফেরের আমাদের দিলের মধ্যে। কিন্তু ইবনে আব্বাস রাসূলের পিছনে বসা, উনি বলেন كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام أعلمك كلمات, বলেন হে আমার প্রিয় বেটা, তোমাকে কিছু কালেমা শেখাবো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শিখো। খুব দামি কালেমা। কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। খুব দামি কথা। আল্লাহর হেফাজত করো মানে কি? সর্বাবস্থায় তুমি দেখো আল্লাহর হুকুম কি, আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক,
তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহর হেফাজত করো, তুমি সদা সর্বদা আল্লাহকে তোমার সামনে পাবা, আল্লাহকে তোমার সামনে পাবা। ওয়ালাম, তুমি জেনে রাখো, লাওয়ান্নাল উম্মাতা, যদি সমস্ত উম্মত ইজতামাআত একত্রিত হয়ে যায়, আলা আইয়ানফাউকা বিশাইইন, তোমার উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তারা তোমার উপকার করতে পারবে না ততটুকু পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য আগে থেকে নির্ধারণ করে রাখছেন। ওয়ালাউ ইজতামাআতিল উম্মাতু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, আর যদি কেউ সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য, তোমার ক্ষতি করতে পারবে না, তবে ততটুকুই পারবে যতটুকু আগে থেকে আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রাখছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, তোমার তাকদীরে যেটা আছে সেটা হবে, ওই তাকদীরের কলম উঠে নেওয়া হয়েছে এবং কাগজের মধ্যে যেটা লেখা হয়েছে সেটাও শুকিয়ে গেছে। কাগজের মধ্যে এখানে লেখা আছে কালি, ঠিক না, কালো কালি লেখা না, এখানে ইচ্ছা করলে আপনি সংশোধন করতে পারেন, দাগ দিচ্ছেন, ভুল লেখা, এটা ঠিক করে দিলেন, কিন্তু কালিটাই শুকিয়ে গেছে, এটা ঠিক করার ব্যবস্থা আছে? এখানে দুইটা জিনিস শিক্ষণীয়, একটা হলো তাকদীরের উপর ঈমান, দ্বিতীয় হচ্ছে রাসূলের ফিকহ। রাসূলের একটা অসুস্থ যুবক, তাকেও দাওয়াত দিচ্ছে, একটা যুবক তার সওয়ারি, তার সাথে সফর সঙ্গী, তাকেও আল্লাহর কথা বলতেছে, তাকেও কি আল্লাহর কথা বলতেছে। যখন আল্লাহর কথা বেশি হবে তখন মানুষের মধ্যে ঈমান ঢুকবে। যেমন আজকে আমাদের সবার পকেটের মধ্যে মোবাইল ঢোকা আছে, কি বলেন, আছে না নাই? আচ্ছা, মোবাইলটা ঢুকলো কেমনে? মোবাইলের দাওয়াত কয়জন মুসলমান দিছে? মোবাইলের দাওয়াত কাফেরেরা দিছে। কাফেরেরা মোবাইলের দাওয়াত দিছে, মোবাইলটা নেও, নিলে তোমার অনেক ফায়দা। এক মোবাইলে সারা দুনিয়া তোমার হাতের মুঠোয়। আর আমার আল্লাহ এক কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কালেমা তোমার দুনিয়া আখিরাত সব তোমার হাতের মুঠোয়। কাফেররা এই দাওয়াত, মোবাইলের দাওয়াত দেওয়ার কারণে আজকে সমস্ত মুসলমানের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার পকেটে পকেটে মোবাইল। ঠিক এই মুসলমান যখন এই কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই কাফেরদের দিনের মধ্যে এই কালেমার ইয়াকিন ঢুকে যাবে। ছোট্ট একটা ঘটনা বললাম, তাফসীর সবই একই কথা, ছোট্ট একটা ঘটনা বললাম, তাফসীরের সংক্ষেপ শেষ করে দিব। সাহাবীদের এক জামাত নৌজানে বের হয়েছে, সফর করতেছে, দেখে এক ইহুদি সনম সনম করে মূর্তির পূজা করে। তাকে বলল, তুমি যে মূর্তির পূজা করো, এই মূর্তি তো আসল খোদা না, আসল খোদা হচ্ছেন তিনি যিনি আসমান জমিন বানানেওয়ালা, যিনি আসমান জমিন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, আল্লাহ পাক বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান জমিন সৃষ্টি করা কঠিন? আমরা ছোট, আসমান জমিন বড়, ঠিক কিনা? আসমান কত বড়, আমরা ছোট্ট মানুষ, ছোট্ট জায়গার মধ্যে বসছি, ছোট্ট একটু জায়গা লাগে, ছোট অল্প কিছু খাবার লাগে, অল্প কিছু কাপড় লাগে, কত বিশাল আসমান। আল্লাহ বলেন যে তোমরা ছোট না আসমান ছোট, আসমান বড়, তোমাদের সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? সবাই এক বাক্যে স্বীকার করে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সব বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, যে আল্লাহই খালেক, আল্লাহই আসমান বানাইছেন। আল্লাহ বলেন, বানাহা, আমি আল্লাহই আসমান বানাইছি, আমি আল্লাহ। ওই সাহাবীরা ওই কাফেরকে দাওয়াত দিলেন, যে ওই আসমান যিনি বানাইছেন তিনি তোমাকে বানাইছেন, জমিন যিনি বানাইছেন তিনি তোমাকে বানাইছেন, তোমার এই মূর্তি যেটা তুমি নিজ হাতে বানাইছো এটা তোমার খোদা না, ওইটাই তোমার খোদা যিনি আসমান জমিন বানাইছেন। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা, এটার কোনো প্রমাণ আছে? উনি যে আমাদের রব, যিনি আসমান জমিন, প্রমাণ আছে? বলে আছে। কি প্রমাণ? বলে উনি একজন নবী পাঠাইছেন, ওই নবীর উপরে এক কিতাব নাজিল করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক বলেন যে আমি একজন নবী বানাইছি, নবী পাঠাইছি,
তার উপর কোরআন নাযিল করছি, আর আমারই ইবাদত করো, আমি হচ্ছে আসমান জমিনের বানানেওয়ালা। ওই কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় আছে। এই কোরআন একটা চ্যালেঞ্জ, এই কোরআনের মোকাবেলা কেউ করতে পারে নাই। এই কোরআন আমাদের সামনে আছে। যখন এই হিন্দুকে এই কোরআন পড়া শোনানো হয়েছে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, এখন রাতের বেলা সাহাবীরা ঘুমায়, ওই হিন্দু তো আর ঘুমায় না, কারণ হিন্দুর সামনে সমস্ত পরিচয় আল্লাহ চলে আসছে। আল্লাহ তাআলা ঘুম থেকে পাক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুমও নাই, তন্দ্রাও নাই। এখন হিন্দু ঘুমায় না, ওই নতুন মুসলমান ঘুমায় না। সাহাবারা বলে, তুমি একটু ঘুমাও, তুমি একটু ঘুমাও। বলে না। বলে কেন? বলে আচ্ছা, আমাকে যে আল্লাহর পরিচয় দিছো, ওই আল্লাহ কি রাতে ঘুমান? বলে না, আল্লাহ তো ঘুমান না। তোমরা কেমন মালিকের বন্দী করো, তোমরা কেমন গোলাম যে মালিক ঘুমান না, গোলাম ঘুমায়া যায়? মালিক ঘুমায় না, গোলাম ঘুমায়া যায়? বলে না না না, আমি ঘুমাইতে পারবো। আচ্ছা, এখন সাহাবীরা চলে যেতেছে, তাকে একা একা রাইখা। সবাই পরামর্শ করলো, নতুন মুসলমান, কিছু সাহায্য করা দরকার। মাঝে মাঝে আমাদের কাছে নতুন মুসলমানরা আসে। দেখেন, এই নতুন মুসলমানের ঈমান আর আমাদের কাছে যে নতুন মুসলমান আসে, তাদের ঈমানের কত ব্যবধান। এই মুসলমানের ব্যাপারে সাহাবীরা চিন্তা করলেন, সে তো নতুন মুসলমান, তার খানা পিনার প্রয়োজন, তাকে কিছু দেওয়ারও প্রয়োজন। সবাই মিলে কিছু টাকা হাত জমা করলেন, খাবার দাবার জমা করলেন, তাকে দেওয়ার জন্য তার সামনে পেশ করলেন। তুমি এটা নিয়ে চইল, তুমি এটা তোমার খরচ করে জরুরতে ব্যবহার করো। সে বলল, তোমরা কেমন মুসলমান, কোন আল্লাহর পরিচয় আমাকে দিলা? যে মূর্তির আমি সারা জীবন সেজদা করছি, ওই মূর্তির সেজদা করা সত্ত্বেও তোমাদের মালিক আমাকে খাওয়াইছে। এখন আমি আমার আসল মালিকের পরিচয় পাইছি, আসল মালিকের গোলামি করতেছি, এটা কি করে সম্ভব? এখন আমি মালিককে পাওয়া পরেও আমার মালিক আমাকে খাওয়াবেন, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এগুলো দরকার নেই, নিয়ে যাও। আমাদের নতুন মুসলমান আর এই নতুন মুসলমান পার্থক্য পাইছেন? আমাদের নতুন মুসলমান এসে কি মানে যা বলে সবাই জানে। এখন রাতের বেলা ঘুমাইছে সব সাহাবীরা, ওই নতুন মুসলমানও ঘুমাইছে। ঘুমের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। সাহাবীরা দেখতেছে ওই নতুন মুসলমান জান্নাতের মতির মধ্যে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ আল্লাহ। তো সাহাবীদেরও এরকম ফিকির ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম ফিকির, সাহাবীরও কি ওইরকম? যেখানে যেতেন সেখানে আল্লাহর কথা বলতেন। আমরাও বেশি থেকে বেশি আল্লাহর কথা বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। রাফা'a সামকাহা ফাসাওয়াহা। তো আল্লাহ তাআলা 5 ফেরেশতার কসম খাইছেন, 5 শ্রেণীর ফেরেশতা। এর মধ্যে প্রথম যে কাফেরদের জান কবজা করে, দ্বিতীয় যারা মুসলমানদের জান কবজা করে, তৃতীয় যারা জানকে নিয়ে যায়, চতুর্থ যারা জানকে যার যার স্থানে রাখে, পঞ্চম হচ্ছে যারা জান্নাতি জানদের রূহ এর জন্য জান্নাতের নাজ ও নিয়ামতের ইন্তজাম করে, ব্যবস্থা করে, এবং জাহান্নামী রূহদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে। 5 শ্রেণীর ফেরেশতা আল্লাহ কসম খাইছেন। কসম কেন খাইছেন? যে দেখো, তোমরা তো আমাকে বিশ্বাস করতেছো না, কিন্তু মৃত্যু কিন্তু বিশ্বাস করো। মৃত্যু যে হবে এটার ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। সুতরাং মৃত্যুকে যদি বিশ্বাস করে থাকো, মৃত্যুর ফেরেশতাকেও বিশ্বাস করো। যেই ফেরেশতাকে এখন দেখতেছো না, কিন্তু মৃত্যুর সাথে সাথে এই ফেরেশতাকে দেখতে হবে। এখন মৃত্যুর পরে কি হবে এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করা হবে। কিন্তু কাফেরেরা, ওই জামানার কাফেরেরা বলেন আর যেই জামানার কাফেরেরা বলেন, কাফেরেরা এটা বিশ্বাস করে। কাফেরেরা কি বলে? কাফেরেরা বলে, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে, হায় মুসলমান, হায় মুসলমান, তোমরা এত বোকা, এত বোকা, তোমাদেরকে হুজুরেরা যেটা বলে এটাই বিশ্বাস করো। শোনো, এই জিন্দেগিতে মৌত একবারই, মৌতের পরে আর পুনরায় জীবন নাই। এটা কাফেরদের বক্তব্য, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। কথা বুঝে আসছে?
তো আল্লাহ তাআলা কাফেরদেরকে খণ্ডন করার জন্য, কাফেরদের বক্তব্যকে খণ্ডন করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। দেখো আমি যেটা বলি সেটাই হয়। ফেরাউনকে জানানো হয়েছে যে তার তখ্ত, তার সিংহাসনকে মুসা নামের এক নবী ধ্বংস করবে। ওই মুসাকে না আসতে দেওয়ার জন্য সে 90,000 শিশুকে হত্যা করছে, তারপরও মুসাকে বাধা দিতে পারে নাই। সুতরাং আমি যেটা চাবো সেটাই হবে। আল্লাহ 1 নম্বর দলিল দিচ্ছেন। 2 নম্বর দলিল দিচ্ছেন, শোনো, এই আসমান বানানো কঠিন না তোমাদের বানানো কঠিন? আসমান তোমাদের চেয়ে বেশি কঠিন, আমার জন্য সবই সমান। তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো তোমাদেরকে ধ্বংস করে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা আমার জন্য কোনো কি না বিষয়। রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহকে, আল্লাহ তিনি যিনি এই আসমানকে সৃষ্টি করেছেন, স্থির করেছেন, এবং এই আসমানকে আল্লাহ তাআলা সুন্দর করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ওয়া আতশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ কত বড়? আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাত্রকে আধার দিয়ে ঢেকে দিয়েছেন। রাত্র কি? আলো না অন্ধকার? অন্ধকার। এই অন্ধকারটা দিয়েছেন কে? ওয়া আখরাজা দুহাহা, এবং যিনি আলোকে বের করে নিয়ে আসেন, রাত্র শেষে আলো আনেন কে? আল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আল্লাহ পাক বলেন আমি প্রথমে জমিন সৃষ্টি করছি, জমিনের পরে আসমান সৃষ্টি করছি, আসমান সৃষ্টি করার পরে জমিনটাকে আমি বিস্তৃত করে দিয়েছি। প্রথমে সৃষ্টি করছেন আল্লাহ জমিন, এরপরে আসমান, এরপরে জমিনটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে আমি পানি বের করি, এই জমিন থেকে আমি বীজ, শস্য, দানা উৎপাদন করি। এগুলা সব করেন কি করেন না? সব করেন। কে করেন? আল্লাহ। ওয়াল জিবালা আরসাহা, এবং আমি পাহাড়কে স্থাপন করছি যাতে করে জমিন হেরে না যায়, জমিন তুলে না যায়, জমিন স্থির থাকে। এই সব কিছু আমি কেন করছি? আসমান বানাইছি, আসমানকে স্থির রাখছি, রাত্রকে অন্ধকার দ্বারা ঢাকছি, দিনের আলো আনছি, জমিনকে প্রশস্ত করছি, এবং জমিন থেকে পানি বের করছি, ঝর্ণা বের করছি, জমিন থেকে ফসল বের করছি, জমিনের উপর পাহাড় স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক হিসাবে লাগাই দিছি। এগুলা কেন করছি? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের ভোগ সামগ্রী হিসাবে এবং তোমাদের জানোয়ারের ভোগ সামগ্রী হিসাবে। অর্থাৎ এগুলো তোমাদেরও প্রয়োজন, তোমাদের জানোয়ারেরও কি প্রয়োজন। পানির প্রয়োজন আছে না নাই? আছে। বীজ, আমরা যত কিছু খাই সব জমিন থেকে হয়, সব কি জমিন থেকে হয়। তাহলে আমরা এগুলার মুহতাজ, মুখাপেক্ষী। আল্লাহ আমাদের জন্য এগুলো করছেন। জমিন আল্লাহ তাআলা বিছাইছেন, জমিন না বিছাইলে এগুলো কিছুই হইতো না। আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আসমানের মধ্যে সূর্য দিচ্ছেন, চাঁদ দিচ্ছেন, সূর্য থেকে আলো রশ্মি আসে, চাঁদের স্নিগ্ধতা আসে, এগুলোর কারণে ফসলাদি বরকত হয়, ফলন ভালো হয়। এগুলা সব কে করছেন? আল্লাহ করছেন। কেন করছেন? আমাদের জন্য করছেন। আমাদেরকে কি জন্য করছেন? আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য করছেন? এটা অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু যদি আমার ইবাদত না করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহা সংকট উপস্থিত হবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। যখন কি হবে? কিয়ামত কায়েম হবে। তখন কি হবে? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ যা দুনিয়াতে করছে এই সমস্ত কিছু তার মনে পড়বে। এই সমস্ত কিছু কি তার মনে পড়বে? সব মনে পড়বে। অবরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং দর্শক কিয়ামতের ময়দানে সবাই দর্শক। সবাই কি? সবাই দর্শক। কেউ আল্লাহর দর্শক, কেউ জাহান্নামের দর্শক। যারা নেককার হবে, দিনদার হবে, তারা আল্লাহর দর্শন লাভ করবে। আর যারা জাহান্নামী হবে তারা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে দেখবে। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা,
যারা অবাধ্য হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়া জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কি? জাহান্নাম হচ্ছে জাহান্নামীদের জায়গা। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে জাহান্নামীদের আবাসস্থল। এই জাহান্নামীদের খানা হবে কি? শাজারাতুজ যাক্কুম, যেটা খাবে মুখে দিয়ে, কিন্তু পেটে সব নাড়ি বুড়ি একদম পিষে পুজ হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হবে। হাজার হাজার বছর ধরে বলবে, আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন, পানি দিবে না। হাজার হাজার বছর পরে জাহান্নামীদের এই যে পচা পুজ, এগুলো তার সামনে পেশ করা হবে। সে সামনে যাবে একবার, আবার পিছনে ফিরে আসবে, কিন্তু সেগুলা খেতে বাধ্য হবে। যখন তার মুখ দিয়ে ঢুকাবে, গলার মধ্যে আটকাবে, এর সব ভিতরে নারী বুড়ি সব গলে পিছনে রাস্তা দিয়ে বের হবে। যদি মৌত থাকতো, এক আযাবের সাথে সাথে মৌত হয়ে যেত, কিন্তু জাহান্নামে কি নাই? মৌত নাই। এজন্য আল্লাহ পাক বলছেন এখানে দুইটা রাস্তা। একটা হলো ফাআম্মা মান তাগা, যারা অবাধ্য হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমাদের একটা দোয়া আজকে আমরা শিখি, যে দোয়াটা প্রত্যেকদিন সকালে 7 বার পড়লে, ওই দিন সন্ধ্যার আগে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সেই দোয়াটা আপনারা অনেকে জানেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজরের পর্ব 7 বার পড়বেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত যদি মওত হয়ে যায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আবার মাগরিবের পরে 7 বার পড়বেন, ফজর হওয়ার আগে আগে যদি মওত হয়ে যায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এখন আমরা তো সবাই চাই জান্নাতুল ফেরদাউস, ঠিক কি ঠিক না? জান্নাতুল ফেরদাউসের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা 8 বার পড়বেন, মাগরিবের পরে 8 বার, ফজরের পরে 8 বার। এটা ইন্না দিয়েও পড়তে পারেন, ইন্নি দিয়েও পড়তে পারেন। ইন্নি মানে হচ্ছে আমি, ইন্না মানে হচ্ছে আমি, দুটোই সহিহ, অসুবিধা নেই। আর যদি কিছু আমল নিয়ে যান, মনে যদি থাকে, আমল যদি করার ইচ্ছা হয়, রাতের বেলা 6 সূরা আমল। রাতের বেলা কয় সূরা? 6 সূরা। 1 নম্বর সূরা ইয়াসিন। যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পড়বে, ওই রাতে যদি তার মওত হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক পড়বে, তার কবরের মধ্যে আযাব হবে না। কবরের মধ্যে পাখি, এই সূরা মুলক পাখির মতন ডানা দিয়ে কবরটাকে ঢেকে রাখবে, এই কবরে আযাব দেওয়া যাবে না। ফেরেশতা যদি বাড়াবাড়ি করে, এই সূরা আল্লাহকে বলবে, আল্লাহ এই মুর্দাকে যদি আপনি কবরের মধ্যে আযাব দেন, তাহলে আমাকে কোরআন শরীফ থেকে মুছা দেন। আল্লাহ, সূরাতুল মুলক। এখন কবরের মধ্যে আলো লাগবে না, আলো, কবর তো অন্ধকার। আলিফ লাম মিম সেজদা, যেটা আমি প্রত্যেক ফজর, জুমার দিন ফজরের নামাজ প্রথম রাকাতে পড়ার চেষ্টা করি। আপনাদের কষ্ট হয় আমি জানি, কিন্তু মাঝে মাঝে কষ্ট দেওয়া ভালো। দিনের জন্য কষ্ট করলে এটার সওয়াব আখিরাতে পাওয়া যাবে। দুনিয়ার জন্য কত কষ্ট করি আমরা, এই জন্য ইচ্ছা করি আপনাদেরকে কষ্ট দিই। আমারও কষ্ট হয়, আপনারও কষ্ট হয়। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। সেটা হচ্ছে আলিফ লাম মিম সেজদা। এই সূরাটা পড়লে কবরের মধ্যে আলো হবে। কবরের মধ্যে কি হবে? আলো হবে। কয়টা গেল? 3টা সূরা গেল। এবার আসেন সূরাতুল ওয়াকিআহ। যে ব্যক্তি সূরাতুল ওয়াকিআহ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের অভাব দূর করে দেবে। অভাব থাকে, কথা বুঝে আসছে?
এরপরে সূরাতুর রহমান, সূরাতুল হাদীদ, এই তিনটা সূরা একসাথে, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদীদ, তিনটা সূরা একসাথে। এই তিনটা সূরা যদি একসাথে পড়ে তাহলে আল্লাহ তাআলা আপনার নাম যে পড়বে তার নাম জান্নাতুল ফেরদাউসের দরজার মধ্যে লিখে দেবেন। যে নিয়মিত পড়বে ওই রাতে যদি সে মারা যায় সে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।